গুড মর্নিং এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভদিবার আমিও মোটামুটি বেশ ভালো আছি। আজকে আমাদের সেকেন্ড দিন তারাপীঠের। তো আমরা এখন বেরিয়ে পড়েছি অলমোস্ট। সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলা একটু রুম ট্যুর করছিলাম, তাই এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি। আমরা যাচ্ছি নলহাটি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আমরা ব্রেকফাস্টও করিনি, আগের দিন সারা রাত না ঘুমানো অবস্থায় তারপরে এসে পুজো দেওয়া, আবার বিকালে ঘুরতে যাওয়া, সবটা মিলিয়ে আমাদের ঘুম হয়নি। তো আজকে আমাদের উঠতে দেরি হয়েছে, বেরোতেও দেরি হলো যার জন্য। তো চলো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, সবটাই দেখতে পাবে। নলহাটিতে আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আগে আমরা ব্রেকফাস্ট করব। আমরা আগে ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো কিভাবে আমরা নলহাটি যাচ্ছি। যাওয়া আসা মিলিয়ে অনেকটা সময়, আর তার আগে বাচ্চাগুলোকে একটু খাইয়ে নেওয়া, আর আমরাও একটু খেয়ে নিচ্ছি, কারণ এখন তো নিরামিষ, একটু কচুরি আর তরকারি তো খেয়েই আমরা বেরাচ্ছি, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওখানে না তেমন একটা এইরকম ধরনের খাবার দোকান খুব একটা আশেপাশে দেখতে পাওয়া যায় না নলহাটিতে, কারণ আমরা এর আগে গেছি তো তাই আমরা জানি। তাই অল্প একটু খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাচ্ছি আমাদের যে গাড়ি করা হয়েছে সেইখানে। আমরা এখন দ্বারকা নদীর ওপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওপর দিয়ে গিয়ে ব্রিজ ক্রস করে আমরা ওখানে দাঁড়াবো, গাড়িটা আমাদের ওখানেই আসবে। আর একবার তোমাদেরকে দেখাই দ্বারকা নদীর যে বেগটা, মানে এত পরিমাণে বেগটা আসছে, মানে এত স্রোত, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু সত্যি প্রচণ্ড স্রোত আসছে ব্রিজের এপারে ওপারে। গাড়িও চলে এলো আর আমরাও বেরিয়ে পড়লাম নলহাটির উদ্দেশ্যে। তো ওখানকার নলহাটির মায়ের একটা হিস্ট্রি আছে। মা যখন অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়েছিল তখন বিভিন্ন জায়গায় তো বিভিন্ন খণ্ড পড়েছিল মায়ের দেহের। তো নলহাটিতে মায়ের নলি পড়েছিল, গলার যে নলি সেই নলি পড়েছিল। তো তোমরা কারা কারা তারাপীঠ এসে নলহাটিতে গেছো আমি জানি না, তো যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যাওনি তারা অবশ্যই করে একবার এসে কিন্তু নলহাটি ঘুরো, খুব ভালো লাগবে। এখানে এসে শান্তিপূর্ণ মন হবে একটা, কারণ সত্যি এখানে এসে পুজো দিয়ে খুব ভালো লাগবে। আর আমরা প্রায় কাছাকাছি চলেও এসেছি। তো মায়ের যেখানে নলি পড়েছিল সেই নলহাটি নলাটেশ্বরী মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা নেব এখন পুজোর ডালা। চলো পুজোর ডালাটা এই দোকান থেকে নিয়ে নিই। এখানে যারা শাড়ি দিয়ে মাকে পুজো দিতে চাইবে সেই শাড়িও পাওয়া যাবে। আমরা যদিও নিয়ে নিই, আমরা একটু ফুল মিষ্টি দিয়েই পুজো দেব, তাই এই দোকান থেকেই নিয়ে নিচ্ছি। সরঞ্জাম তো নেওয়া হয়ে গেল, আমরা সবাই আলাদা আলাদা সবাই নিয়েছি। আমরা নিয়েছি, পীযুষ দ্বারা নিয়েছি, দিদিরা নিয়েছে। এবার যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরটাও ভীষণ অপূর্ব সুন্দর, মানে একদম নিচ থেকে অনেকটা উঁচু করে সিঁড়ি দেওয়া, ভীষণই সুন্দর। তো চলো, এটা আমাদের কিন্তু থার্ড টাইম আসা। প্রথম এসেছিলাম 2020-তে আমার বাবা মা আমার দিদা দাদু সবাই মিলে। তারপরে লাস্ট ইয়ার এসেছিলাম আমরা বিয়ের পরে, আমি দীপ দিদি তাপসদা মিছরি, আর এবছর আবার আমরা সবাই মিলে একবার এলাম। মন্দিরটার চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়েও দিলাম, বেশ সুন্দর, কিন্তু এখানে ভীষণই সুন্দর দেখতে চারিদিকে মন্দিরটা। এরপরে মায়ের দর্শন করাবো তোমাদের।
ছোট্ট করে শিবলিঙ্গ রয়েছে আর ওপরে ত্রিশূল আর সাপ রয়েছে। এখানে একটা শিবলিঙ্গ। মায়ের মন্দিরের একেবারেই সামনে চলে এসেছি, মানে মায়ের মূর্তির সামনে চলে এসেছি। তো তোমাদেরকে চেষ্টা করছি, সামনে যথেষ্ট ভিড় রয়েছে, পুরোহিত মশাইরাও ঘিরে রয়েছে, যতটুকু পারছি দেখাচ্ছি। তারপরে পাশে এরকম একটা গজাননের মূর্তি আছে, আর এখানে হচ্ছে শারদা মা আর শ্রী ঠাকুর আর বিবেকানন্দ। পুজো দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে সবাইকে একটু একটু করে প্রসাদ মুখে দেওয়ার পালা। তো সবাইকে দিদি একটু একটু করে প্রসাদ দিচ্ছে। আর কি অপূর্ব খেতে এখানকার মাখা সন্দেশটা, সত্যি ভীষণ ভালো লাগলো খেয়ে। তো এবার আমরা বাড়ি ফিরবো, সেই উদ্দেশ্যে আমরা নিচে নেমে এসেছি। আর এখান থেকে দেখো আমরা সবাই মিলে একটু আখের রস খেয়ে নিয়েছি, সবাই না, দু একজন আমরা খেয়েছি। তো এবার দিদিরা বলছে ওই পাশে একটা মুসলিমদের একটা মাজার আছে, মাজার বলে ওটাকে, আমি এর বাইরে কি বলে আমি জানি না। যাই হোক, দিদিরা তো ওখানেই যাওয়ার প্ল্যান করছে এবং ওরা ওখানেই গেছে। তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, আমি আর শুভদীপ যাইনি, আগের বার গেছিলাম। এই যে মাজারের কাছেই আমরা যাচ্ছি, কারণ ওরা বৃষ্টির মধ্যে আটকে গেছে, ওদেরকে ওখান থেকে আমরা নেব, তাই অটোটাকে নিয়ে আমরা ওখানে গিয়ে দাঁড়াচ্ছি। ওরা একটু বৃষ্টি কমতেই এলে তারপর আমরা আবার ফিরবো তারাপীঠ। তো চলো, তারাপীঠের তো সমস্ত কিছু তোমাদের মানে শেয়ার করলাম আমি, আর নলহাটিতে আজকে এসে তাও তোমাদেরকে শেয়ার করলাম। এবার আমাদের কিন্তু কাল ফিরে যাবার পালা। তো আমাদের তারাপীঠ ট্যুর বলতে গেলে প্রায় শেষ। এবার তো একটু মন খারাপ হবেই, ফিরতে হবে বাড়ি। তো চলো, মন খারাপ নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি, কারণ ফিরতে হবে, কোথাও গিয়ে ফেরার সময় না সত্যি মনটা খারাপ করে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগবে।